গুড মর্নিং সবাইকে। তো ঘুম থেকে তো উঠেছি অনেক সকালে, কিন্তু ক্যামেরা অন করে যে গুড মর্নিং বলবো ওই সময়টা পাইনি। তো তার জন্য একটু দেরি হয়ে গেল। ছেলে মেয়ে স্কুল চলে গেছে, ওদের তো এক্সাম চলছে, আর বড় চলে গেছে কাজে। তো যে যার মতো চলে যাওয়ার পর এখন আমি বসে একটু চা খেয়ে নিলাম, লাল চা। আর এখন একটু ঘোরাঘুরি করছি, একটু বসে রেস্ট নিলাম। না, ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। আর এখন এসেছি এই যে বেডরুমটা গুছিয়ে নেব। বেডরুমটা গুছিয়ে তারপর রান্নার দিকে যেতে হবে, বসে থাকলে তো হবে না। তারপর আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বিছানা ঘর পরিষ্কার করতে আসলাম। এই যে এখানে এক গাদা কাপড় কালকে এনে ভাঁজ করিনি, শুকিয়েছিল, এমনি এনে রেখে দিয়েছি। আজকে এখন ভাঁজ করবো, না ভাঁজ করলে অবস্থা খুবই খারাপ হয়ে আছে, তারপর রান্না হয়ে যাবে। চলো ব্লগটা দেখতে থাকো। কি রান্না করব ভাবতে ভাবতে এখানে নিয়ে আসলাম শিমের বিচি, কাঁচা, যেটা জলে ভিজিয়ে তারপর ছাড়াতে হয়। এটা কালকে ভিজিয়ে রেখেছিলাম। এই তো তোমরা কারা কারা চেনো অবশ্যই জানাবে। এই তো এই যে দেখিয়ে দিলাম। আর এটা দিয়ে করবো আজকে নিরামিষ, যেহেতু সয়াবিন আলু দিয়ে শিমের বিচির তরকারি করবো। তো চলো শিমের বিচিগুলো তো আবার ছাড়াতে হয়, ছাড়িয়ে কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখানে আগে থেকে ছাড়িয়ে নেওয়া শিমের বিচি আর সয়াবিনটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, দুটোই এখন নুন হলুদ দিয়ে ভেজে নেব আস্তে আস্তে করে। তো যখন লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব। তারপর ওই যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো চলো ভাজা হতে থাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। শিমের বিচি দিয়ে সয়াবিনের তরকারি কে কে খেয়েছো অবশ্যই জানাবে। আর যদি না খাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। শীতের সিজন চলে গেলেই শিমের বিচিটা আর পাবে না, দারুণ লাগে খেতে। আর এখন এখানে ভাজা হয়ে গেছে শিমের বিচি আর সয়াবিন। এখন আমি আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে। আলুটা ঢেকে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, এখন আলুটা নামিয়ে নেব। এবার কড়াইটা তো পুড়ে গেছে একদম ভাজা করতে গিয়ে। এবার কড়াইটা চেঞ্জ করে অন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখানে এখন আমি জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। আর ফোড়ন হয়ে গেছে, আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিয়েছি। আর জিরে গুঁড়ো, নুন, হলুদ, আজকে আর লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, কাঁচা লঙ্কা বাটা। তরকারিটা সাদা সাদা হবে আর কি একটু। লঙ্কার গুঁড়ো তো যেহেতু দেইনি, কাঁচা লঙ্কা দিয়ে করছি। আর এখানে সমস্ত আগে থেকে ভেজে রাখা সিমের বিচি, সয়াবিন, আলু সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর এখানে জল অ্যাড করে দেব, তারপরে ঢেকে দেব। আলুটা আর একটু সেদ্ধ হবে, সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই ব্যাস রেডি সয়াবিন আলু সিমের বিচির তরকারি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই তো সকালবেলা ভিডিও শ্যুট করে যে মোবাইলটা রেখেছি, আর ভিডিও শ্যুট করা হয়নি। আজকে তো একাদশী, আর খাবার দাবারও দেখানো হয়নি। তো যে আজকে তো নিরামিষ রান্নাবান্না হয়েছে। এখন এই যে একটু দুপুরে প্রসাদ পাওয়ার পরে শুয়েছিলাম,
ভালো লাগছিল না, যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়, একটু শুয়ে উঠেছিলাম। তা বিকেলে উঠে কাপড় নিলাম, তারপর মেয়ে আসলো, তার ছেলে ঘুম থেকে এখন উঠলো, এই চলছে। আর এখন সন্ধ্যা দেওয়া হলো, তা এখন ভাবছি একটু চা করব, চা খাবো সবাই মিলে। আর মেয়ে ভাত খাচ্ছে, স্কুল থেকে এসে খায়নি, এখন খাচ্ছে। আর এই যে উনি বসে আছে এখানে, ঘুম থেকে উঠলো, আমার সাথেই শুয়েছিল। বিকেলবেলা একটু ঘুমালে মাইন্ডটা ফ্রেশ লাগে, একদম ভালো লাগে, যেহেতু খুব সকালে উঠা হয়, দুপুরবেলা ঘুমালে খুব ভালো লাগে। তো চলো এখন একটু চা খাবো, চা আর একটু ফল মুখে দেবো এই। আর দেখি রাতে কি খেয়ে শুই, যেহেতু আজকে ভাত খাবো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন কি আমি বসে থাকবো? তো চা নিয়ে চলে এসেছি, চায়ের সাথে তো আজকে কিছু খেতে পারবো না, শুধু চাই খাবো, দুধ চা করে নিয়েছি, এদিকে মেয়েও খাবে। বেশ ভালো হয়েছে চাটা, মিষ্টি মিষ্টি। কোনো উপোস করে দেখবে চা যদি খাওয়া যেতে পারে না, ভীষণ ভালো লাগে, মানে মাথা যন্ত্রণা ওঠে না। আমার তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করে যদি চা না খেতে পারি। আগের সময় হয় না নির্জলা উপবাস, যেটা মানে ওটা থাকলেই ভীষণ আমার মাথার যন্ত্রণা হয়। তাই উপোস থেকে যদি চাটা খাওয়া যায়, দেখবে চা আর জল ওই জিনিসটা খেলে না মানে টায়ার্ড ফিল হয় না। নাহলে অনেক সময় দেখা যায় উপোস থাকলে অনেকটা টায়ার্ড লাগে, চাটা খেতে পারলে অনেকটাই ফ্রেশ লাগে। চলো অনেক বক বক করে ফেললাম, চাটা খেয়ে নিই। কে নিয়ে গল্প করছিলাম। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।